রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সহিহ বুখারী 6114। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, তো তখন আমি একটু রেকর্ড করে রেখেছিলাম, তো সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর আজকে শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্রবারে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করব। আর বাচ্চারা যেহেতু সপ্তাহে একটা দিন সবাই বাসায় থাকে, তবে আমার হাজব্যান্ড শুক্রবারে বাসায় থাকে না, ওনার অফিস থাকে। তো বাচ্চারা যেহেতু বাসায় থাকে, তো এই জন্য বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে ফ্রায়েড রাইস রান্না করব। আর ফ্রায়েড রাইস তো সব বাচ্চাদেরই অনেক পছন্দ। তো আমি খুবই সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা রান্না করব। আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি বের করে রেখেছি। আর এখানে যে পায়েস রান্না করব তার জন্য দুধটাও ভিজিয়ে রেখেছি। আর এখানে যে পোলাও চালও ভিজিয়ে রেখেছি। আর এখন এই যে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি পোলাও চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর চালের যে পানিটা, তার মধ্যে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যাতে করে আর কি চাউলটা অনেক ঝরঝরা থাকে। আর এখানে যে আমি ফ্রোজেন মটরশুঁটি আর ফ্রোজেন গাজর দিয়ে দিলাম। তো আমি চালটা সিদ্ধ করার সময়ই গাজর আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, যাতে করে চালের মধ্যে আর কি গাজর আর মটরশুঁটিগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, তো তার জন্য আর ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। তো সেজন্যই আমি একসাথে করে আর কি দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখুন 80% মতো আমি পোলা চালটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে স্ক্রাম্বল করে নিব। তো প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি স্ক্রাম্বল করে নামিয়ে নিব। তারপরে আমি চিকেন সসেজ ভেজে নিব। 2টা চিকেন সসেজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন এই যে চিকেন সসেজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিব। তারপরে আমি কিছুটা মুরগির বুকের মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সয়া সস আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি অল্প কিছু সময়ের জন্য রেখে। তারপরে এখন এই যে ভেজে নিব। তো সামান্য তেল দিয়ে চিকেনগুলোকেও আমি ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিব। আর আমি খুব সিম্পলভাবে আর খুবই সহজভাবে ফ্রায়েড রাইসটা রান্না করে নিব। যেহেতু বাচ্চারা পছন্দ করে, তো মাঝে মাঝে তো রান্না করে দেওয়াই লাগে। তো ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই আমি নিজস্ব স্টাইলে আর কি রান্না করে দিব বাচ্চাদের জন্য। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিন, দিয়ে তারপরে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যে সমস্ত ভাইয়া আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন, তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলের সাথে থেকে যান আমার বন্ধু হয়ে প্লিজ। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারা প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে চলে যাব, গিয়ে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব 24 ঘন্টা পর। আর অনেক আপুরা আছেন যারা 24 ঘন্টা হওয়ার আগে কিন্তু আমার পরিবারে চলে আসেন, আমার চ্যানেলে চলে আসেন আর সাবস্ক্রাইব করে নেন। আর এটা করার কারণে কিন্তু আমার 6টা সাব কেটে গেছে। ইউটিউব থেকে কিন্তু আমার 6টা সাব কেটে নিয়েছে। তো আপনারা প্লিজ এরকম করবেন না। আপনারা 24 ঘন্টা পরে আসবেন, তার আগে আপনারা চলে আসেন, 2-3 ঘন্টা পরে আপনারা চলে আসেন। এরকম করলে কিন্তু সাব কেটে নেয়। আপনারা অনেকে এগুলো জানেন না, নিয়মকানুনগুলো। তো কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইসটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি কি কি মশলা দিয়েছি আপনারা তো দেখেছেনই। গোলমরিচের গুঁড়া, সয়া সস আর টমেটো সস আমি দিয়ে দিয়েছিলাম, আর সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আর সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছি। আর মোটামুটি আমার সব প্রিয় আপুরা, কুকিং চ্যানেলের আপুরা তো অনেক বেশি রান্না জানেন, আর ব্লগিং চ্যানেলের আপুরাও অনেক বেশি ভালো ভালো রান্না জানেন। তো এগুলো আসলে ডিটেলসে বলার কোনো কিছুই নেই। তো এই তো খুবই সিম্পলভাবে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছি, আমার বাচ্চাদের পছন্দের ফ্রায়েড রাইস। তো এখন এই যে আমি আর কি বাচ্চাদের সবাইকে দিয়ে দিব। তো আমার গত আগের ভিডিওতে আমার প্রিয়
আপু কমেন্ট করেছিলেন, অনেক প্রিয় আপুরাই কমেন্ট করেছিলেন। তো তার মধ্যে থেকে জাইমা আফরিন ব্লগের আমার প্রিয় রুমা আপু কমেন্ট করেছিলেন। তো আপুটার নাম সম্ভবত রুমা আপু। তো রুমা আপু কমেন্ট করেছিলেন, তো আমি আমার প্রিয় রুমা আপুর কমেন্টটা আজকে পড়ব। তো এই তো এখন এই যে আমি আমার বাচ্চাদেরকে প্লেটে প্লেটে করে দিয়ে দিব, তো বাচ্চারা খেয়ে নিবে। তো বাচ্চাদেরকে প্লেটে করে দিয়ে তারপরে আমি পায়েসটা বসিয়ে দিব। তো আমার প্রিয় রুমা আপুর কমেন্টটা আমি এখন একটু পড়ে নিই। আর এমনিতে আমার সব প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সব আপুদের কমেন্ট তো পড়া সম্ভব না, তো আমি একটা দুইটা কমেন্ট পড়ারই চেষ্টা করি। তো আপুটা কমেন্ট করেছিলেন, আমার প্রিয় আপু সত্যি গো তোমার বাগানটা অনেক ভালো লাগলো, ডাইনিং ক্লিন করলে। আপু ব্রেড অনেক সুন্দর হয়েছে। আপু বড় ইউটিউবার হলে যে রিপ্লাই দিবে না, সত্যি যাদের মন ভালো তারা রিপ্লাই দেয়। ঢেঁড়স ভাজি, মাছ ও ডাল রান্না অসাধারণ হয়েছে। আপু শেয়ার বাজার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় রুমা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। তোমার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং তোমার সোনা মামুনি এবং বাবাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর মামুনিটা অসুস্থ শুনেছিলাম, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন মামুনিটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমিন। তো এই তো আমি পায়েস রান্না করার জন্য দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটু হাত দিয়ে চটকে একটু আধা ভাঙা করে তারপরে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এই তো এখন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে আমি কিন্তু পায়েসটা চুলার উপরে বসিয়ে একদম আস্তে করে জাল দিয়ে আমি শাওর নিতে চলে গিয়েছিলাম। তো শাওর নিয়ে এসে তারপরে এখন এই যে আবার পায়েসটা নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। আর এর মাঝে কিন্তু আমি চিনি আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর নামানোর আগ দিয়ে এখন কিছুটা গুঁড়া দুধ দিয়ে তারপরে খুব ভালোভাবে মিক্স করে তারপর নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার মজার পায়েস রান্না। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি মজা হয়। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, পায়েস কিন্তু অনেক বেশি খেতে টেস্টি হয়, গুঁড়া দুধের একটা ফ্লেভার আসে। তো এই তো পায়েস রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে একটা সার্ভিং ডিশের মধ্যে বেড়ে নিয়েছি, আর কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিতেছি, দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। রাতের বেলা আমরা সন্ধ্যার পরে আর কি সবাই মিলে খেয়ে নিব। ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে, যেহেতু এখন অনেক গরম পড়েছে, তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি ফ্রিজে রেখে দিব, আর সন্ধ্যার পরে আবার বের করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার ভিডিও ফুল ওয়াচ করেন, সেই সমস্ত ভাইয়া আপুদের প্রতি থাকবে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করুন, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে এসেছি, আমি ভবিষ্যতেও আপনাদেরকে সাপোর্ট করে যাব। তো আমরা যদি সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের উচিত আমরা একে অপরকে সাপোর্ট করা, আর আমাদের একে অপরের প্রতি ভরসা রাখা, আর আমাদের উচিত কেউ কারোর ভরসা যেন আমরা না নষ্ট করি। তো এই তো আমি এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আমার হাজব্যান্ড তো সন্ধ্যার পরে আসার কথা ছিল, কিন্তু আসলে উনি একটা কাজে আটকে পড়েছেন, তো উনি আসতে পারেননি। তো উনি এসেছিলেন রাত 10টার দিকে। তো উনি বাসা আসার পরে একবারে রাতের খাবার খেয়ে নিয়ে তারপরে কিন্তু পায়েসটা খেয়েছিলেন, আর পায়েসটা ওনার কাছে এতটাই ভালো লেগেছিল, তো উনি কিন্তু কয়েকবার নিয়ে খেয়েছেন। তো মাশাল্লাহ পায়েসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো আমি এখন আমার বাচ্চাদেরকে দিয়ে তারপরে আমি নিজেও একটু খেয়ে নিব। তো আজকে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে আমি পায়েস খেতে খেতেই বিদায় নিয়ে নিব। আর এখন এই যে আমি রাতের বেলা ভয়েস ওভার করতেছি আজকে, আর এখন বাইরে থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, আর আমাদের সন্ধ্যার পরে হালকা বৃষ্টি হয়েছিল, তো তার জন্য কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা। আর আমার এই জানালা দিয়ে প্রচুর বাতাস আসে, আর আমি এই জানালার কাছে বেশিরভাগ বসে মানে ভয়েস ওভারটা করি, আর আমার কাছে ভীষণ ভালো লাগে, যেহেতু ফ্যান অফ, তো এই বাতাসটা অনেক ভালো লাগছে, আর হয়তো আপনারা বাতাসের আওয়াজ পাবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।